হালিমার বাড়িতে কেমন বরকত হলো না হলো সেটা বলতে পারবো না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো মহিলারা শোনো গো শোনো, আমি যেই বাচ্চা ছেলেটাকে মক্কা থেকে নিয়ে এসেছি ওনার বদৌলতে আল্লাহ আমাকে বরকত দান করতেছে। জোরে বলেন, বরকত দান করছে। বাপ, আজ আমরা অনেকে মুসলমান আছি, কিন্তু আমাদের বাড়িতে এখন বরকত উঠে গেছে, কি ঠিক না? এত টাকা ইনকাম করছি রে বাবা, কিন্তু বরকত নাই। এত টাকা ইনকাম করছে, কোনো বরকত নাই, কিছু নাই। আমার আল্লাহ বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, ফজর নামাজের পর তোমরা সকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইশার নামাজের পর তোমরা বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, পবিত্র কোরআন তেলাওয়াত করো, তোমাদের বাড়িতেও বরকত হবে। জোরে বলেন। এদিকে নারীরা বলতেছে, বলো গো তোমরা শোনো গো শোনো, এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন এত বরকত হয়ে গেছে। ওই নারীদের মধ্যে একটা নারী বলতেছে, বলো শোনো গো, হালিমার সাথে ঝামেলা করতে হবে, ঝামেলা করতে হবে। এবং বেরাদার মহিলাদের মধ্যে যে সর্দার, ও বলতেছে, বলো শোনো গো, তোমাদের মধ্যে একজন মহিলা হালিমার কাছে যাও, যাওয়ার পরে হালিমাকে বলো, হালিমাকে বলো, বলো গো হালিমা, হালিমা তবে শোনো গো শোনো, তোমার বাড়িতে এত বরকত কেন? যখন এই কথা বলবা তখন ওই নারীগুলো বলতেছে, বলো শোনো গো, হালিমাকে এই কথাটা বলবা, ও হালিমা তোমার বাড়িতে কি জানো ওটা জ্বলতে থাকে গভীর রাতে, ওই আলাতে আমাদের জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই নারীদের ভিতরে যখন বাবা একজন মহিলা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে বলতেছে, বলো গো হালিমা, ও হালিমা তোমার বাড়িতে কিসের ওটা আলা জ্বলে? ওই আলাতে জানো আমাদের কাউরে জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা হালিমা বলতেছি, বলো গো আমার বোনেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বাড়িতে কোনো হর করে আনা নাই, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো জানো কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের আলার সিস্টেম নাই। তখন ওই নারীগুলো বলছে, বলো হালিমা গো, তাইলে আমাদের চোখের ঘুমটা ভাঙে তো ভাঙে কেমন করে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা তোমরা শোনো, আমার নবী যখন রাত্রে বেলাতে, এই ছেলেটা যখন রাত্রে বেলাতে আরাম যখন করে, আরাম যখন করে, বেরাদার ইসলাম বলতে যখন নারীরাও যখন এই বাচ্চাটা রাত্রে বেলা আরাম করে, শরীর মুবারক থেকে যখন আপনার কদমটা উদাম হয়ে যায়, কাপড়টা যখন উদাম হয়ে যায়, আমার নবী মুস্তাফার নূরের আলাতে তোমাদের চোখের ঘুম যেন ভেঙে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বোন আমার বাড়িতে কোন রকমের আলা নাই, তবে শোনো, এই যে ছেলেটা ঘুমিয়ে থাকে আরাম করে, এই ছেলেটা যখন শরীর মুবারক থেকে যখন কাপড়টা সরে যায়, তিনার শরীর মুবারক থেকে এই আলাটা জানো তৈয়ার হয়, আর ওই আলার দ্বারাতে তোমাদের চোখের ঘুম ভাঙে যায়। ওই নারীগুলো বলছে, তাই নাকি? বলে হ্যাঁ,
বেরাদার, তিনি কি করলেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো, আজকে যে তোমরা আমার বাড়িতে এইরকম ভাবে তোমরা এসেছো, এইরকম ভাবে আসছো না, বরঞ্চ তোমরাই অপমান হবা। এই নারীটা গিয়ে তাদের কাছে বললো যে শোনো, হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে পারলাম না। বলে কেন? বলে যে আলাতে আমাদের ঘুমটা ভাঙে, উনার বাড়িতে কোনো আলো নয়। ওই যে বাচ্চাটাকে মক্কা থেকে নিয়ে আসেনি, ওই বাচ্চাটা রাত্রিবেলা যখন আরাম করে, বিশ্রাম করে, তিনার শরীর থেকে জামা মুবারকটা হটে যায়, তিনার শরীর দেহ থেকে আলা তৈয়ার হয়, জোরে বলেন। আর ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীগুলো মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ, হালিমার সঙ্গে কি আমরা ঝগড়া লাগাতে পারবো না? আমার আল্লাহ বলছে, ওরে নারীরা, তোরা হলো মিথ্যা পথে, হালিমা হলো সত্য পথে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে বাবা মা হালিমা জানো 1 মাস নিয়ে আসা হলো। 1 মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শ্বশুর আব্বাকে বলো, আব্বা হুজুর, আমার বেটা তো গেছে 1 মাস হয়ে গেল। ও আব্বা হুজুর, আপনার বড় বেটা হারিসকে পাঠান, পাঠার পরে আমার বেটা কেমন আছে না আছে একটু দয়া করে দেখতে পাঠান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এই কথা বললেন, বলার পরে এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো মা আমিনা, তবে শোনো গো, আমি সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো তায়েফে, আর তোমার বেটাকে দেখে আসতে বলবো। বলে ঠিক আছে আব্বা, তাই হবে। সকাল হলো, এদিকে হারিসকে বলতেছি, বলো গো বেটা হারিস, তুমি তাড়াতাড়ি করে তায়েফে যাও। বলে কেন? দেখছো না আমার ছোট বৌমা আমিনা তার সন্তানকে তায়েফে একজন মহিলার কাছে মানুষ করতে দিয়েছে। জানো, তিনার মনটা খারাপ, আমার পোতাটা কেমন আছে না আছে, একটু জলদি করে তায়েফ থেকে দেখে আসো। হারিস বলতেছে, আব্বা গো, আমার হাতে একটা তলোয়ার দাও, আমাকে একটা ঘোড়া দাও। আব্বা গো, আমি টুক 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 করে তায়েফের দিকে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে এত আদর এত সহকারে বাবা, এদিকে বেরাদার হারিস 1 পা 2 পা করে যখন আপনার তায়েফে যখন ঢুকে গেল, এদিকে বাবাজি সাক্ষাৎ করবি তো কর। ওই নারীদের সাথে সাক্ষাৎ করলো। কোন নারী? যেই নারীরা মা হালিমাকে হিংসা করত, ওই নারীদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো গো বোনেরা, আচ্ছা বলো তো, এখানে হালিমা নামের মেয়েটার বাড়ি কোথায়? ওই নারীগুলো বলছে, বলে হালিমার কে হতে পারে? তখন বাবা নারীগুলো বলছে, আপনি কে গো? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে, তারই জন্য আমি আমার ভাতিজাকে দেখতে এসেছি। ওই নারীগুলো মনে মনে মিটিং করে নিয়েছে, বলে শুনো, এই নবীর চাচাকে এমন এমন কথা বলবো জানো হালিমার কাছ থেকে সন্তানটা নিয়ে জানো বাড়ি চলে যায়। তাই কি পারে? ওই নারীগুলো বলছো, বলো হ্যাঁ ওগো হারিস, আমি তো চিনি, তবে শোনো গো, তোমার ভাতিজাকে হালিমা ঠিক মতো মানুষ করে না।
তোমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করে না। বলে কেন? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া ছাগল বকরি নিয়ে আপনার হালিমা চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে জানো গেট খোলাও। হারিসের মতো কিন্তু বাবা গরম হয়ে গেল। বলে আল্লাহ, আবার ভাতিজাকে এইরকম কষ্ট করে রাখে। আল্লাহ গো, তবে আল্লাহ গো, আমার ভাতিজাকে যদি এইরকম কষ্ট করে রাখে, আমি হালিমার কাছে আমার পোতাকে রাখবো না। এদিকে মা হালিমার বাড়িতে কিন্তু বাবা আব্দুল মুতালিবের বড় বেটা হারিস যেন আপনার বসে আছে। সন্ধ্যা যখন আপনার 6টা হলো, 6টা যখন হওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরাও আপনার সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে মা হালিমা ঢুকতেছে। মা হালিমা দূর থেকে দেখছে আল্লাহ, এই আমার বাড়িতে যেন একটা অচেনা অজানা যেন পুরুষ বসে আছে, ব্যাপারটা কি? আর এদিকে হারে বলতেছে ওটাই তো মনে হয় হালিমা হবে। আসক হালিমার একদিন কি আমার একদিন, আসুক আজ হালিমার বিচার করব। আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে তালা মেরে দিয়ে বাড়ি চলে যায়, আপনার ছাগল চড়াতে যাচ্ছে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসুক, হালিমার ভালো করে বিচার হবে। যখনই বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর হারিস বলছে তোমার নাম কি? আর মা হালিমা বলতেছে আপনি কে আমার বাড়িতে যেন বসে আছেন? হারি বলতেছেন বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, আমার বাড়ি হলো মক্কাতে, আর তোমার কাছে আমার ভাতিজাকে দিয়ে গেছে, আমার ভাতিজাকে দিয়ে গেছে। আমি হলাম তিনার চাচা, কিন্তু হালিমা গো আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো। এখন তুমি মানুষ না করে সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি ছাগল বকরি নিয়ে চলে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো। আমার ভাতিজার দন্না কেন লড়ে না? আমার ভাতিজার দন্না কেন লড়ে না? লড়ে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলছো গো ভাই হারিস গো, আপনার ভাতিজার দন্না লড়তেছে, জোরে বলেন। হারি বলতেছে বলে আমি দেখলাম লড়তেছে না। এখন মা হালিমা বলছে ভাই গো তাহলে এক কাজ করুন, আপনি এই চাবিটা লেন, নেওয়ার পরে গেটটা খুলুন, খোলার পরে যান ভিতরে যান, আপনার ভাতিজা দন্না লড়ছে না থেমে আছে, নিজের চোখে দেখতে পাবেন। বাবাতে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, এদিকে মা হালিমা আপনার তালাতে বাবা চাবি দিবে কি? মা হালিমা মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন আমি যদি তালাতে চাবি দিও, আমি যদি গেট কানা খুলি, ভিতরে যদি যাই আমি প্রথম, তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছ, আমি আগে ঢুকবো না। ও গো ভাই হারি তুমি চাবি নাও, চাবি নেওয়ার পরে তালাটা খোলো, আর তুমি সর্বপ্রথমে ঘরের ভিতরে যাও। আরে বাবা চাবি নিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল গো, জলদি করে যাও, জলদি করে যাও, আমার হাবিবুল্লাহর দন্নাটা লড়িয়ে দিয়েছো। যদি আজকে দন্না লড়াই, তাইলে হয়তো হারিস তার ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যাবে। জিবরিল আমিনের হুকুম হলো, কারেন্টের মতো বাবা হাজির, আমার নবী যে দন্না খানা লড়াইয়া দিল, জোরে বলেন। আমার নবীজির দন্না খানা যখন আপনার লড়াই দিয়েছে, এখন নবীর পাশে যে দুধ ভাই, নবীর পাশে কে আছে? কে গো? দুধ ভাই।
আমার নবী বলতেছেন, বলে এই জিবরিল আমিন, তুমি যে আমার দোলনাটা লড়ালে, তো আমার এই দুধ ভাইয়ের দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ হুকুম দেয়নি, আল্লাহ হুকুম দেয়নি এই দোলনাটা লড়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল আর দেরি করো না, আমার হাবিবুল্লাহ যেটা বলতেছে সেটাই করে দাও। জোর বলেন। এবার হারে বাবাজি তালাতে আপনার চাবি দিয়েছে, বেরাসলাম চাবি খোলার পর, তালা খোলার পর ঘরের ভিতরে বাবা ঢুকতেছে, আমার নবীজির দোলনা যেন লড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোলনা যেন লড়তেছে, হারিস বলতেছে, বলে আমি জানালিয়া দেখিলাম, জানালা দিয়ে দেখিলাম আমার ভাতিজা দোলনা লড়তেছিল। আবার ঘরের ভিতরে ঢুকলাম তো মনে হচ্ছে দোলনা লড়তেছে। জোরে বলেন। দোলনা যেন লড়তেছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরা বউ, এ সূরা মানিকেরা, এদিকে হারি বলতেছ, গো হালিমা গো, তুমি আমার ভাতিজার দোলনা লড়তেছে এটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি সকাল 6টার সময়তে বাড়ি থেকে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে তুমি ফিরে এসো। আমার ভাতিজার কে খাবার দেবে? আমার ভাতিজার হাতে কেন খেলনা নাই? হালিমা বলছো, গো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলেন। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেদিকে চলাও আসমান জানো তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি হাত যদি পশ্চিম দিকে যায়, আপনার আসমান তার সঙ্গে খেলা করে। নবীজির হাত মুবারক যদি উত্তর দিকে যায়, আসমান তার সঙ্গে খেলা করে। আমার নবী মুস্তাফার হাত মুবারক যদি পূর্ব দিকে যায়, তবু আমার নবী মুস্তাফার সঙ্গে আসমান খেলা করে। বেরাদুল ইসলাম মাদের সাবানিকরা বউ, বেরাদার হালিমা বলতেছে, বলো গো ভাই আপনার ভাতিজার হাত মুবারক যদি উত্তর দিকে যায়, আসমান তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলুন নবী কি আমাদের মতো নাকি? কি গো, নবী কি আমাদের মতো? আরে আমাদের পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মুবারক হলো পাক। এটা হাদিস থেকে প্রমাণ। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ মধ্যে প্রমাণ আমাদের পেশাব হচ্ছে নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলে পাক। এটা জোরে হবে না? তাহলে নবী আমাদের মতো হয় কি করে? কি গো, একটু কথা বলেন না। নবী কি আমাদের মতো? জি। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কি ঠিক না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী নূরের তরি না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে লিখতে জানে না? আর এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল আমার নবী আমাদের মতো নাই রে বাবা, আমাদের মতো নাই। বাবাজি আজ কিছু আপনার ব্যক্তিরা বলতেছে, বলে মাওলানা সাহেব আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে করে বলেছেন, কি বলে দলিল দাও? উনি বলতেছেন নবী আমাদের মতো,
আমরা বলি যে নবী আমাদের মতন নও। ওই ব্যক্তিটা বলতেছে হুজুর তাইলে কোরআন থেকে আমি দলিল দিতেছি। উনি বলতেছে বলে কোরআন থেকে দলিল দেব। আমি বললে দাও। ও বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতোই মানুষ, কিন্তু বাবাজি আল্লাহ বলেছে তোমাদের মতো নবী। এবার আপনাকে বোঝাই রে বাবা, একটুখানি বুঝবেন, সব দিকে ব্রেনটা খাটান বাবা। এই কালারটা বাবা কিসের কালার? একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। এই কালারটা হলো সোনালী কালার। আমি এখন যদি বলি অনেকে বলবে যে হুজুর আপনার এই যে জুব্বার উপর যে বর্ডারটা আছে এই বর্ডারটা হলো সোনার মতন দেখতে। কার মতন? সোনার মতো দেখতে, সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা নয়। আমার আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো নবী না। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি, যে নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আপনার দুনিয়াতে আগমন করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আর তুমি যে তোমার মার গর্ভে থেকে যে জন্ম নিয়েছো, তুমি কবার কান্না করেছো, তুমি কবার বিসমিল্লাহ পড়েছো, তুমি তো প্যাপু করে কান্না করেছো নাকি গো? তাহলে ওই ব্যক্তি কি করে বলতে পারে যে নবী আমাদের মতো মানুষ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, জোর হবে না, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিল আছে নবীর ভালোবাসা, তবে যাবে তারা চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। যারা বলেন দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা জানো লাগে না। জোরে বলেন। এদিকে যা হলো, হারিস বলতেছে বলে শোনো, আমার ভাতিজা দেখলাম সবই হলো, 1 মাস তো হয়ে গেল। হারিস বাবা দেখে দিয়ে মক্কাতে রওনা দিলেন। এদিকে মা আমিনা বলতেছে বলো গো ভাসুর, আচ্ছা বলুন না আমার বেটা কেমন আছে, কত বড় আছে, কি কেমন আছে? এদিকে হারিস বলছে বলে আমিনা আপনার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, বলে মৌলভী সাহেব আপনি তো একটু আগে জিজ্ঞাসা করলেন। মা আমিনা তিনা ভাসুরকে বলল বলো গো আমার বেটা কত বড় হয়ে আছে। 1 মাস আর কত বড় হবে?
আমরা হলে বলতে বলতো না, 1 মাসে বাচ্চা কত বড় হয়, কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা বাবা ভুল হয়নি। কেন জানেন? মা হালিমা রাদিয়াল্লাহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা জিজ্ঞাসা করেছে, এই কথাটা কিন্তু বাবা ভুল হয় নাই। দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, এখন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম শ্বশুর আব্বাকে কে বলছে, আব্বা গো আমি তো বড় একা একা হয়ে গেছি গো। ও গো আব্বা জান, তবে শুনলাম একটু আমার স্বামীর জন্য একটু কাবা ঘরেতে একটু দোয়া করবেন, আমার স্বামী কেমন আছে না আছে আমি জানো স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব তিনি কাবাতে গিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলো, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা তিনার স্বামীকে একবার স্বপ্ন দেখতে যায়, আল্লাহ গো তুমি স্বপ্নতে দিদার করায়া দিও। বেরাদার সালাম মুআদ্দাস সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলাতে বাড়িতে আপনার আরাম করতেছেন, এদিকে স্বপ্ন দেখতেছে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জান্নাতের বাগিচায় শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো বলতেছ গো হুজুর গো আমার স্বামী ভালো আছে। জোরে বলেন আমার স্বামী ভালো আছে। এইরকম ভাবে আপনার দিন যে রাত আছে, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে জানো বাবা বরকতে বরকত যেন হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারী গলে বলতেছে মা হালিমার বাড়িতে এত বরকত কেন? তো একজন বলতেছে ওই যে ছেলেটাকে নিয়ে এসেছে, ওই ছেলেটার কারণে হালিমার বাড়িতে বরকত। জোরে বলেন। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজির যখন 2 বছর যখন পার হলো, ক বছর? 2 বছর। কিন্তু মা হালিমা নবীকে নিয়ে এসেছিল মদিনা থেকে ক বছরের জন্য? ক বছরের জন্য? জি, মা হালিমা যে মক্কাতে গেলেন নবীকে নিলেন ক বছরের জন্য? যা বুঝতে পারছেন না? 2 বছরের জন্য। আপনারা বলে জীবন শুনেন গো, আমার তো মনে হয়েছে জীবন শুনেন না। আমার মনে হয়েছে জীবনে কান্দে ঢোকা আর কান্দে বেরিয়ে ফেলে দেয় নাকি গো? ভয় কিছু নাই, আমাদেরকে শিখতে হবে না? হবে না? কি গো শিখতে হবে না ইনশাআল্লাহ। তো আমার নবীকে নিয়েছিলেন তয়েফে 2 বছরের জন্য মা হালিমা। 2 বছর পূজা গেল। এদিকে কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতে আল্লাহ গো আমার দুধ বেটাকে এতটাই মহব্বত করে নিয়েছি, এতটাই ভালোবেসে নিয়েছি, ওগো রব্বুল আলামিন এতটাই ভালোবেসে নিয়েছি, এতটাই মহব্বত করে নিয়েছি, আমার দুধ বেটাকে যেন দিতে যেন মন চায় না, দিতে যেন মন চায় না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনামানিকেরাও, এদিকে মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে মক্কাতে দিতে যাব, আল্লাহ গো আমার দুধ বেটাকে আবার জানো তয়েফে নিয়ে আসতে পারি। আল্লাহ বলছ গো হালিমা, গো হালিমা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে নিয়ে বাবা টুক করে মক্কা দিকে চলতে লাগলেন। মক্কা দিকে যাবার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি کرام মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার হালিমা, তবে শোনো গো শোনো, যারা নবীকে মহব্বত করে যাবে, যারা নবীকে ভালোবেসে যাবে, তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছানোর পরে মা আমিনাকে বলছে বোন গো, তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম, তবে এক কাজ করো, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা যখন আমার নবীকে কোলে নিলেন, বাবা সিনাতে লাগালেন, কপালে একটা চুমা দিল, 2 গালে 2টা চুমা দিল, ঠোঁটে একটা চুমা দেওয়ার পর বলছে গো হালিমা জলদি করাও, আমার বেটাকে আবার তয়ফে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আল্লাহ, আপনি আমার দুআকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে মা হালিমা বলতেছে গো আমিনা, তোমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল আমি 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, এখন কোলে নিয়ে সিনাতে দিয়া কপালে গালে চুমা দিও, আবার কানো তয়ফে পাঠাচ্ছেন। মা আমিনা বলতেছে গো হালিমা গো, আমার 10টা না 5টা নাই একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি যেন থাকতে পারবো না। আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে গো, যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না, আমার বেটার কিছু হয়ে যাবে বলে ও গো হালিমা আবারও তয়ফে আমি পাঠায়া দিলাম। জোরে বলেন। আবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে বাবা আপনার তয়ফে যখন আপনার চলে আসলো, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ও গো ভাইরা, আমার নবীজির যখন বাবা 6 বছর হলো, কত 6 বছর দেখতে পার হলো। এখন হালিমার বেটা বেটি বলছে, বলে মা ও মা আমাদের সঙ্গে দুধ ভাইকে দেও। বলে কেন? বলে আমরা ছাগল চড়াতে যাব, আর দুধ ভাইকে একটা গাছের তলা বসিয়ে রাখবো, আমরা দুধ ভাইকে দেখবো আর আমরা আনন্দ করবো। জোরে বলে। মা হালিমা বলছে না গো বেটা না, আমি দিব না। হালিমার বেটা বিটি বলছে, বলে মা কেন দিবে না? বলে বেটা গো, যদি কিছু হয়ে যায় দুধ বেটার, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, তার জন্য তোমাকে দাও হবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে এসেছে। ওগো বাচ্চারা, তোমরা সকলে আমার মার কাছে দুধ ভাইকে চাইবা। তাই বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, মা হালিমার বাড়িতে আপনার সমস্ত বাচ্চা ছেলে যে বানতেছে, বলো গো হালিমা তোমার দুধ বেটাকে দাও, আমরা সকলে নিয়ে গিয়া জানে একটু আদর সহাগ করব। মা হালিমা বলতে
বলতেছে বলে না আমার দুধ বেটাকে পাঠাবো না। হালিমার বেটা বলছে বলে মা গো আমাদেরকে দুধ ভাইকে আজকে দিতে হবে। কিন্তু মা হালিমা বলতেছে বলো গো বেটা রাগো ও গো আমার বিটি তবে শোনো গো আমি তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো জানো ক্ষতি জানো না হয়। বলে মা গো চুল পরিমাণের আমরা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। জোরে বলে ঠিক আছে তাহলে নিয়ে যাও। কত আনন্দ, নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে বাবা একটা বাবলা গাছের তলাতে বসে রেখেছেন আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন গো আমার মা তো বলেছে যে দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমাদের পিঠে চলবে, এক কাজ করো যাও তো আমার দুধ ভাই কি করছে দেখেছে যাও। ঠিক আছে ভাই যাচ্ছি। হালিমার বেটে টুক 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 করে আপনার নবীজির কাছে এসেছেন। একটা বাবা যে কাণ্ড ঘটা গেছে। কি কাণ্ড জানেন? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলেছে। ওই যে বাবলা গাছের পাতাগুলো হলো ঝুরঝুরি পাতা, রোদ রুখে না, তার জন্য সাপটা আমার নবীকে ছায়া করে আছে। জোরে বলেন। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে বলে ভাই গো একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম ওই জায়গাতে জানো দেখিলাম একটা বিষাক্ত সাপ জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে দেখতে পেলাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবা সাপ জানো নাই। হালিমার বেটা বলছে বোন তুমি যে বললা সাপ দেখেছো কই তোমার সাপ? হালিমার বেটি বলতেছে ভাই গো আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিকারে একটা বিষাক্ত সাপ দেখলাম আমার দুধ ভাইকে জানো ছায়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ ভাইকে জানো ছায়া করেছিল। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কিরাবো এদিকে যখন এই কথা বলো হালিমার বেটা বলছ গো বোন গো এই কথা কিন্তু মাকে বলিও না, যদি মাকে বলে দাও আর পরের দিন আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবে না। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা প্রথম দিন বাবা চলে গেল। আবার কিছুক্ষণ তারপরে দিন আবার নবীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটা বানতেছে গোপন যাও জলদি করে যাও আমার দুধ ভাই কি করতেছে একবার জলদি করে দেখে আসো। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরা আবার নবীকে গোল করে ঘেরে জানো বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছো গো ভাই আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। বলে বোন গো কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখতেছি বা। বলে বোন বলে সত্যি করে বলছো তো বলাও। বলে বলে ভাই গো চলো জলদি করো চলো দেখবা তো চলো। বাবা যে হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন বাবা এসেছেন আসার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও বাবাজি বাঘ যেন কোথায় উদয় হয়ে গেল। হালিমার বেটা বলছে বোন গো তুমি যে বললা বাঘ দেখেছো কই তোমার বাঘ? বলে ভাই গো আমি মিথ্যা কথা বলতেছি না, আমার দুধ ভাইকে সমস্ত বাঘেরাও জনগণ করে ঘেরে বসেছিল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ কেন নবীকে ঘেরাও করে বসেছিল জানেন গো? সমস্ত বাঘেরাও আমার নবীজির চেহারা মোবারক দেখতেছেন আর সমস্ত বাঘেরাও আমার নবীজির পা মোবারকে জানো চুমা দিতেছে। জোরে বলে
বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সুনামানিকেরাও, হালিমার বেটা বলছে বলে কথা মাকে বলিও না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে কোন স্বামী যদি বলে বিবিরে এই কথাটা কারোর সামনে বলিস নে, কোন স্বামী বা কেহ বলে বোন এই কথাটা কাউকে বলিও না, যতক্ষণ না বলবে আর পেটের ভাত কিন্তু হজম হবে না। নাকি বলছে বলবে তারপর কদম, ওকে যদি বলছে বলিস না তোকে বলবেই, আর যেগুলো বলে যে মানা করবে না আবার সেগুলো রেখে দেবে, বুঝলেন? তো হালিমার বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়িতে গেলেন, রাত্রেবেলায় মা হালিমা বিটিকে বলছে বিটি তোমরা তো দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলে, আচ্ছা কেমন মজা পেয়েছো বলো? হ্যাঁ গো বিটি তোমার নাম শুনলাম যে সবাই নাম করছে যে হালিমার বিটি কোন মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। তো বিটি আমি খুব খুশি হইলাম। যখন এই কথাটা বলেছে তখন ওই পাখের পাখ বলছে বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? আর তো হ্যাঁ ও বলতেছে না, বলতেছে না, কেন মা তো আগে তো মুখ মেরে দিয়েছে যে আমার বিটি মিথ্যা কথা বলে না, লোকের নাম করেছে। এখন হালিমার বিটি বলছে কি করা যায়, কি করা, ভাই তো বলতে মানা করেছে। এখন হালিমার বিটি বলছে মা গো মা তোমাকে সত্যি কথাটা বলি গো মা। বলে কি? আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলাম, প্রথম দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে জানো বিষাক্ত সাপ যেন ফেনা তুলেছিল, আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম যেন বাগে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল গো, হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হলো, সকাল হওয়ার পরে হালিমার বিটি বেটা বলতেছে বলে মা গো আজকে দাও দুধ ভাইকে। হালিমা বলতেছে বলে বেটা গো আজকে তোমরা দুধ ভাইকে আর নিয়ে যেতে পাবা না। বলে কেন গো মা, কেন দুধ ভাইকে পাবো না? মা হালিমা বলতেছে বলো গো বেটারাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো দুটো বলে কি ঘটনা ঘটে গেছে, তবুও তো তোমরা কিছু বলো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আর মা হালিমা জানো নবীকে আর দিল না রে বাবা। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। বাবা যে মুসলমান এদিকে বনের বাঘেরাও জানো তাদের মাথা গরম হয়ে গেল। কেন গো নবীকে 3 দিন ধরে দেখতে পায়নি। এমনি বাঘেদের মেজাজ খাটা। কদিন ধরে? 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বাঘ। এখন সমস্ত বাঘেরা বলছে চলো এখন নবীকে দেখতে গেলে পরে এখন বাড়িতে যেতে হবে। জঙ্গল থেকে বাবা যখন বেরিয়ে আসতেছে আর বাঘেদের সর্দার বলছে কোথায় যাচ্ছ? তো বাঘেরা বলতেছে বলে মাথা গরম করায়েন না তো। বলে কেন কি হয়েছে? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তার জন্য আজকে নবীকে দেখার জন্য ডাইরেক্ট ওনার বাড়িতে যাব, দেখি নবীকে দেখতে পাই কি পাই না। বাঘের সর্দার বলতেছে তোমাদের মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি নবীকে ডাইরেক্ট যদি বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরাও সবাই লাঠি লাঠনা নিয়ে তোমাদের পিঠের হাড় একটাও রাখবে না, তাহলে কি করব? তখন বলতেছে বলো শোনো গো যদি নবীকে দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বাঘের সর্দার বলতেছে বলে হালিমার বেটা পেটে সকালবেলা ছাগল চড়াতে আসবে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যাবা। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে গেলে নবী দেখতে
দেখতে পাবে। জোরে বলেন নবী দেখতে পাবে, নবী দেখতে পাবে। সকালবেলায় হালিমার বেটা বেটি জানো বাবা ছাগল চড়াতে এসেছে। বাবা সব থেকে যেটা মোটা ছাগল, বাবাজি দুধ দেয়, দুধ দেয়। ওই ছাগলটাকে বাঘে জানো ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যায়। পাহাড়ের ওপরে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি যখন বাবা দেখে নিল, কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো মা, আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে গেল। বলে কি গো বেটা? বলে মা গো, যেই ছাগলটা মোটা ছিল, যেই ছাগলটা দুধ দিত গো মা, দুধ বিক্রি করে তোমার বাড়ির সংসার চলত গো মা। ও গো মা, ওই ছাগলটাকে জানো বাঘে ধরে নিয়ে চলে গেল। অমনি বাবা মা হালিমা দু চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, এখন তো আর দুধ খাওয়া হবে না, দুধ বিক্রি করা হবে না। আমার এত সুন্দর দামি ছাগল, মোটা সোটা ছাগল জানো বাঘে ধরে নিয়ে জানো চলে গেল। এদিকে হালিমা বলতে চোখো আমার বেটা বেটিরা, তবে শোনো গো, চলো 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 যাই, আমরা নবীকে দেখবো। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হালিমার বেটা বেটি বাবা পাহাড়ে কাছে আসলো। আমার নবী বলছে, বলে মা গো, তুমি এত কান্না করছো কেন? মা হালিমা বলছো গো দুধ বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, কি কথাটা হলে এটাই, আমরা জানো নবীকে দেখার জন্য মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদা আল্লাহর কাছে দোয়া করতে আছে। বলে আল্লাহ গো, আমার বেটাকে তুমি সহি সালামতে রাখো। আর এদিকে মা হালিমা বলতে যাও, ও গো বেটা, আমার সব থেকে যেটা ছাগল, দামি ছাগল, দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার নবী বলছে, মা গো, তার জন্য তুমি কান্না করতেছো? মা হালিমা বলছে, হ্যাঁ, তারই জন্য কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও দুধ বেটা, এখন ওই ছাগলটাকে যদি বাঘে খেলে আর আমরা দুধ পাবো না, বাড়িতে আর কাউরের খাওয়া হবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলে মা গো, ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন ছাগলের কোনো মতে ক্ষতি হবে না। মাগো মা, তবে এক কাজ করো, আমি যাব ছাগল আনতে পাহাড়ে। মা হালিমা বলছে, বলে বেটা না, বাঘের মুখে তোমাকে দেব না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আবার নবী বলছে, মা গো, বাঘেরা জানো আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বেটা তাই নাকি? বললাম, তাহলে যাও। আবার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে যাচ্ছে। বাবা ছাগল আলার জানলে যখন আমার নবীজি পাহাড়ের উপরে যখন উঠে গেছেন, সমস্ত বাঘেরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আমার নবী বলতেছে, এই বাঘেরা, তোমরা আমার দুধময় ছাগলকে ধরে নিয়ে এসেছো কেন? আমার মাকে কান্দিয়েছো, আমার দুধ ভাইকে বোনকে কান্দিয়েছো, কিসের জন্য? বলে হুজুর গো, বাঘেরা বলছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অন্যায় হয়েছে। নবী গো, আপনাকে দেখার জন্য কাজ করেছি। জোরে বলে ও বলা যে বাঘ দুই চোখের পানি ঝরায়া বলছে, নবী গো, 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নবী। ও গো নবীজি, তারই জন্য আপনাকে
আপনাকে তো দেখতে পাই না, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি নবী গো দেখবার জন্য। আমার নবী বলছে বাগেরা তোমরা শোনো গো শোনো, আমাকে দেখা তো হয়ে গেছে, এবার জলদি করে দাও ছাগল। বাগেরা বলছে নবী গো একটু আমাদের মাঝে একটু বসুন, আপনার চেহারা মোবারক দেখলে পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে আমরা বাঘ জনবনে শিকার করো বন্ধ করে দি, খিদাও লাগে না। জোরে বলেন খিদাও লাগে না। আরে খিদা লাগবে তো লাগবে না কেন বাবা? খিদা কেন লাগে না জানেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর বাবা, সূরা মানিকের বাবাজি যেই তাকাতেন বাবাজি তারাই ফিদা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও সূরা মানিকের এখন বাঘ বলতেছে বলো নবী গো ওগো দয়াল নবীজি আমাদের মাঝে একটু বসুন গো নবী। এবং বাঘেরা বলতেছে নবী গো আপনাকে একটু দেখতে দেন গো নবী। আবার কবে দেখতে পাবো না দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। সমস্ত বাঘের নবীকে গোল করে ঘিরে নিয়েছে। বেরাদার নবীকে বলছে নবী গো আপনার পা মোবারকে একটা করে চুমা খেতে দেন। সমস্ত বাঘেরাও নবীজির পা মোবারকে বাবা চুমা খেতেছে আর দুই ঠোপা করে যেন জল ফেলতেছে। আমার নবী বলছো গো বাঘেরা তোমরা কান্না করছো কেন, আর আমার পায়ে কেন পানি ফেলাতেছো? বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে আমরা দুই ফোঁটা করে পানি ফেললাম এই কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো আমরা হাবিবুল্লাহর পা মোবারকে জানো আমরা দুই ফোঁটা করে পানি দিয়েছি, আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানায়া নেবে। ধরলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও নবীকে চুমা দেওয়া হলো। বাবাজি আবার নবী বলছো বাঘেরা দাও দুধময় ছাগলটা দাও। বাবা ছাগলটা কত যত্ন সহ করে রেখে আমার নবীকে বলছো গো নবীজি লেন আপনার দুধময় ছাগলটা লেন। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা ছাগলটা কোলে যখন নিয়েছে রে বাবা, এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় গো আল্লাহ আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো আমি মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা পাহাড় থেকে জানো বাবা ছাগল নিয়ে জানো নামতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা যখন নবীকে দেখলো আল্লাহ গো আমার দুধ পায়ের কথা তো বেটা তো ঠিক, আমার দুধ বেটা বলেছিল চুল পরিমাণে বাঘে ক্ষতি করবে না, সেটা তো হয়েছে ক্ষতিও হয় নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনে বিশ্বাস হয়ে গেল নবীজির জানো চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ক্ষতি করতে পারবে না পারবে না। এবার ছাগলটা নিয়ে এসে বলছে মা নাও তোমার ছাগল। মা হালিমা বলছে বেটাকে একটু শুনো না। যখন কাছে এসেছে কপালে একটা নবীজির কপালে কপাল মোবারক চুমা দিয়েছে, তখন বলছে মা গো আপনি আমার কপালে চুমা দিলেন এত কারণটা কি বলুন? তখন বলছে গো বেটা তুমি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে এসেছ, আমি খুশিতে তোমার কপালে চুমা খেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার মা হালিমা আপনার ছাগল নিয়ে বকরি নিয়ে বাবাজি বেটা বেটিকে নিয়ে বাড়িতে আসলো বাবা। তারপরে দিন হালিমার বেটা বলছে বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দেও।
আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে ঠিক আছে বেটা যাও, লিবাতে লিয়ে যাও। এখন হালিমার বেটা বলছে আরে যখন আমরা চাইতাম তখন তো মা দিব না দিব না দিব না দিব না করতে করতে দিত কি না, আর আজকে একবার চাহাতে নাবিকে দিয়ে দিল, কারণটা কি? ও মা, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? প্রশ্নটা হলো এটাই মাগো, তোমার কাছে আগে যখন দুধ ভাইকে যখন চাইতে তুমি সব সময় না না করে আমাদেরকে দূর করে দিতে, কিন্তু মাগো আজকে একবার চাহাতে তুমি কেন দিয়ে দিলাও? মা হালিমা বলছে বেটা গো বেটা, তবে শোনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটা আর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম সামানি কিরাম, যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো মা জননী, মা আমি কি দুধ ভাইদের সঙ্গে যাব নাকি? বলে বেটা যাও, কোনো চিন্তা নাই। এবার বাবা আবার নবীকে নিয়ে আসলো। বাবা একটা জায়গাতে বসে রেখেছে, হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে লেগেছে। বাবা ছাগল চড়াতে বেরাদের ইসলাম সামানি কিরাম, এদিকে হালিমার বেটা বলছে বোন গো আজকেও দুধ ভাইকে দেখে এসো। হালিমার বেটি বলতে ঠিক আছে ভাই যাচ্ছি। এক পা দু পা করে যখন নবীর কাছে পৌঁছালো, বাবা নবীজির কাছে তিনটা সাদা লিবাস পরে মানুষ যেন দাঁড়িয়ে আছে। আমার নবীকে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটি ভাইকে গিয়ে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আমরা যেখানে দুধ ভাইকে বসে রেখেছিলাম তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাড়িতে গেছে, মা গো মা, আর মনে হয় দুধ ভাইকে পাবে না। কেন রে বেটি কথা বলছো কেন? বলে মা গো আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে চলে গেল। শুধু মাথায় নয়, আমি দেখিলাম নবীজির বুকে যেন একটা ছুরি ঢুকায়াও দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমা এবং হালিমার বেটা বেটি জানো কান্না করতে 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 বাবা বেরাদুল ইসলাম সামানি কিরাম কান্না করতে করতে এসে বাবা দেখতেছে বাবা যে আমার নবীজি জানো জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেরাদার, আমার মা হালিমা বলতেছে বলে বেটা গো তোমাকে তিনজন হাতে ধরে নিয়ে গেছে অনেকে। আমার নবী বলছে মা গো তিনজন সাদা লিবাস পরে এসেছিল, আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিয়েছে। এখন মা হালিমা বলছে বেটা গো তোমার জামা মুবারকটা খুলো। আমার নবীজি যখন জামাটা খুলে দিয়েছেন বেরাদুল ইসলাম সামানি কিরাম বলে বেটা কোন জায়গাতে ছুরি ঢুকেছে দেখাও না। তখন বলছে মা এই জায়গাটায়। তখন বলতেছে গো বেটা যদি ছুরি দিয়ে টাকা কাটা দাগ থাকে বেটা গো এখনো তো রক্ত থাকবে, কাটার দাগ থাকবে। বেটা তোমার কাটার দাগ নাই, রক্ত না, এটার কারণটা কি? বেরাদুল ইসলাম সামানি কিরাম এসরামানি কিরাম বাবাজি দেখবেন আমার মা বোনেরা আমার ভাইরা অনেকজন অপারেশন হয়, কি হয় না কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন অনেক কিছুর অপারেশন হয়। বাবা এক বছর পর যদি দেখতে যাবো কাটা জায়গাটার দাগ থাকবে কি থাকবে না?
থাকবে না? থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। কিন্তু মা হালিমা বলতেছে, বলো গো বেটা, তোমার যে বুকে ছুরি ঢুকিয়েছিল কিন্তু তোমার চুল পরিমাণের কাটা দাগ নাই কেন? আমার নবী বলছে, মা গো তোমাদের কাটা হলো আলাদা, আমার কাটার দাগ হলো আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা হালিমার মনে জানো ভয় ঢুকে গেল। আল্লাহ গো, যার সন্তান তাকে দিয়ে আসবো, আমার আর রাখবো না। যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মা হালিমা বলছে, বেটা গো তুমি তো আমার বাড়িতে 6 বছর থাকিলে, তবে এক কাজ করো, চলো তোমার মার কাছে মক্কাতে দিয়ে আসি। আমার নবী বলতেছেন, বড় মা গো তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করে না, কিন্তু মা হালিমা বলছে, বলে বেটা গো তোমার হলো ওটা জন্মদাতা মা, আর আমি হলাম তোমার দুধ মা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? বলে মা আমাকে এখনই মক্কাতে নিয়ে যাবেন। এদিকে মা হালিমা দু চোখের পানি ফেলাতেছে বাবা, এদিকে আব্দুল্লাহ চোখের পানি ফেলাতেছে, এদিকে হালিমার বেটা বিটি দুজনাই যেন পানি ফেলতেছে। বলে মা গো আমরা দুধ ভাইকে ছাড়া থাকতে পারবো না। মা গো দুধ ভাইকে ছাড়া 1 সেকেন্ড 1 ঘন্টা পর্যন্ত ছাড়ি নাই, কিন্তু মা আজকে যে মক্কাতে দিয়ে চলে আসবা গো মা, তবে গো মা জননী আমরা থাকবো কেমন করে? আমার নবী মুস্তাফা জানো দুধ মায়ের জানো পায়েতে চুমা খেলো। জোরে বলেন। এখনকার বাচ্চারা চুমা টুমা খায়? জি, মার পায়ে চুমা খায়? কেউ খায় না। জি, মায়ের পায়ের তলায় কার জান্নাত? ছেলেদের। আর স্বামীর পায়ের তলায় জান্নাত হলো কাদের? স্ত্রীদের। জি, তাহলে যুবকদেরকে ভাবার দরকার আছে যে মায়ের পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া। এটা জোর হবে না? তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবী যারা নবীর প্রেমিক হবে তারাই তো দিওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন
মায়ের মতো এত আপন আর তে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে। মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা তিনার মার দুধ মায়ের পায়ে চুমা দিচ্ছেন। বাবা ছোট থেকে বাচ্চাদেরকে যা শিখাবে তাই শিখবে, তাই না গো? জি এই শিখবে না? ছোট থেকে ছোটদেরকে বাচ্চাদেরকে ছোট থেকে যা শিখাবে তাই শিখবে, নাকি বলছেন? এখন দেখেন একটা মেয়ে বাবাজি কুল খতম পড়তে গেছে। আপনাদের কুল খতম হয় না? জি। তো একটা মহিলা তার বেটাকে নিয়ে কুল খতম পড়তে গেছে। তো কুল খতম পড়তে গেলে তো অনেক মানুষজন পড়াশোনা করে, একজন তো পড়ে না, অনেক মহিলারা, অনেক মেয়েরা, ছেলেরা সবাই পড়ে। তো ওই মেয়েটার বেটা হঠাৎ করে বলছে, মা। বলে কি? বলে মই দেব। এদিকে শুন, এতগুলো লোকের সামনে তুই মুদ মুদ করছিস, এদিকে এদিকে তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মা বেটাকে শিখিয়ে দিচ্ছে, বেটা তোর যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাও, তোকে পেশাব ফেলে চলে যাবো। ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে বাবাজি সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে। এটা হচ্ছে ওই ছেলেটাদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। আর বাপ আছে সৌদি আরব থেকে 3 বছর পর আসার পরে স্ত্রী বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তবে এক কাজ করেন, এই আমার বেটাকে নিয়ে রাতে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে দিয়েছে, কোথায় গো খালা? আর বলে না ওই পর আব্দুর রহমান মসজিদে মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না? জি আচ্ছা। তো স্ত্রীতে বলছে যে স্বামী গো এখন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আপনি থাকেন, বেটা দু বাপ বেটা শুয়ে থাকেন। ঠিক আছে যাবি তো যা। একটুখানি রাত যখন হয়ে আছে, বেটাটা বলছে আব্বা গো গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, তুই আসো। আবার বাচ্চা ছেলে শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বলছে, বলে আব্বা গান গাহাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুই বলছে গান গাহাবি এত রাতের? চুপচাপ সকালে গান গাহাস। আর এদিকে গিয়ে লিখছে তো সুযোগ, আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাহার শক্ত, এক কাজ করে আমার কানে কানে গাহা। হ্যাঁ বাচ্চা ছেলে তো
হ্যাঁ, বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবি, তো তুই যে আবার কি দিছে? বলছে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা বিজয় তোর বেটাকে কি শিখালছিস? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান গাহাবে বলে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, বেটাকে খতম পথে নিয়ে যায়। তাই হ্যাঁ হ্যাঁ, তো বেটাকে বলেছি তোর যখন পেশাব চাবে, তো বেটাকে বলেছি বেটা তোর যখন পেশাব চাবে তুই বলেছি মা গান গাহাবো। এই ছোটবেলার অভ্যাস থাকিস, আমি কি করবো? তাই একটা কথা ভাববেন, বা ছোটকালে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। জি, যদি 12 বছর বয়স হয়ে যায় না, 12 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনি যদি বলে যে নামাজ পড়তে চলো, তো যাবে না। তাই ছোট থেকে মাদ্রাসায় পাঠান, ছোট থেকে মক্তবে পাঠান, ছোট থেকে নামাজের তালিম দেন, ছোট থেকে নামাজের শিক্ষা দেন। ইনশাআল্লাহ বড় হয়ে বাচ্চারা নামাজে হবে কি হবে না? কি হবে না? যে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা তোমরা যদি নামাজি হও তো তোমার বেটিরাও নামাজি হবে। বাপেরা যদি নামাজি হয় তো বেটারাও নামাজি হবে নাকি? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বাবা বেটি আপনার বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি স্বামীকে মহব্বত করে, তার বেটিও স্বামীকে মহব্বত করবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে টেলাকায়, বেটিও মেলাতে টেলাকাবে। বাপ যদি আপনার মদ পান করে, বেটাও মদ পান করবে। বাপ যদি বাপ বেপথে চলে, বেটাও বেপথে চলবে। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? তাই বলতেছে মা গো নামাজি হন এবং নিজের নিজের বেটা বেটিদেরকেও নামাজি বানান। জি, এই যে আপনারা জীবনী করছেন, প্রত্যেক বছর যদি 5 টাকার নামাজ হয় না তো মাসে লড়ে যাবে, হবে না? জি হবে। তবে বাবাজি নিয়াত করতে হবে যে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করলাম, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যে আমরা মুসাফিরের হালাত এসেছে না, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ চলবে। 4 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ হবে। কি বললাম? মুসাফিরের জন্য 2 ওয়াক্ত নামাজ স্টপ করা হয়েছে। জি, 95 কিলোমিটার যদি কেউ পথকে অতিক্রম করে, সে ব্যক্তি একজন মুসাফির। আর মুসাফিরের জন্য 2 রাকাত কাসরার নামাজ পড়তে হবে। জি, এই 2 রাকাতের জায়গায় 4 রাকাত যদি পড়েলি না তো গুনাহ হবে আমাদের। এসব মানুষ মশলা বুঝে না। জি, তো বাবাতে মুসলমান সোনা মানিকেরা, নামাজ কাহরের জন্য মাপ নাই। জি, সবাইকে নামাজ পড়তে হবে। আমি মা বোনদেরকে বলতে চাই, এদিকের মা বোনদেরকে বলতে চাই, মা গো নামাজটুকু সঠিকভাবে আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ, একবার দূর পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফাকে টকটু করে বাবা নিয়ে জানো মক্কায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা নবী
নবীকে নিয়ে যখন মক্কাতে গেলেন, যাবার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মা আমিনাকে বলছো গো বোন গো, তোমার সন্তান তোমার বুকে দিয়ে গেলাম। জোরে বলেন। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে কি করলেন, নবীজির কপালে একটা চুমা দিলেন, নবীকে সিনাতে লাগায় নিলেন। বেটা গো, তোমাকে বহুদিন দেখি না গো বেটা। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এদিকে মা হালিমা বলছে গো আমিনা, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। মা আমিনা বলতেছে, বলো গো হালিমা, তবে এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে যাওয়ার সময়তে একটু সাক্ষাৎ করিও। বেরাদর ইসলাম মাদের সামানিকরাম, এদিকে মা আমিনা বলছো গো হালিমা বোন গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও নবীজির মা হয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদের সামানিকরাম, এদিকে মা হালিমা নবীকে রেখে যাচ্ছে বাবা, দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে বাবা। এদিকে নবী বলছে মা গো, আপনি কান্না করবেন না, আপনি আমার উপর মায়া করে কান্না করতেছেন। ও মা, যখনই মনে ইচ্ছা হবে গো মা, আমাকে দেখার জন্য চলে আসবেন। জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে মক্কা থেকে বাড়াবে আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে হুজুর, আপনার পোতা আমার কাছে 6 বছর ছিল, আমার দেখা শোনা সব শেষ হলো, আপনার পোতা আপনাকে দিয়ে গেলাম, আমি এখন তায়েফের দিকে গেলাম। আব্দুল মুতাল্লিব বলতে গো হালিমা, তবে শোনো গো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো। হালিমা বলছে, বলে হুজুর গো, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আব্দুল মুতালিব বলতে যে কি কথা, বলে হ্যাঁ। বলো হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, আমি যখন আপনার পোতাকে নিয়ে গেলাম, বাড়িতে এত বরকত, এত বরকত, এত বরকত, যেন আমার কলিজাটা ভরে গেল। বাবারা গো, ও গো মা খালারা, শুনেছেন মারাতের বেলা মা জননীরাও। বেরাদ ইসলামের দিকে আব্দুল মুতালিব বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো, আমার পোতা তোমাকে 6 বছর মানুষ করলো, এটা তো গ্রামের মানুষেরা বুঝবে না, তবে শোনো গো, আমি তোমাকে 100টা উট ইনাম পুরস্কার দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট আব্দুল মুতাল্লিব বাবা মা হালিমাকে দিলেন, কিন্তু মা হালিমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুতাল্লিব বলছেন, হালিমা কি ব্যাপার, মন খারাপ কেন? হুজুর, আপনি যে আমাকে 100টা উট দিলেন, আচ্ছা 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো বহুত টাকা দরকার, হুজুর সে টাকা তো আমার কাছে নাই। আব্দুল মুতালিব, ও তার জন্য মন খারাপ। আব্দুল মুতালিব কি করলেন, একটু সোনার পুরিয়া নিয়ে বলছে, হালিমা নেও, এই সোনাটা বিক্রি করে তোমার 100টা উটের লাগাম হয়ে যাবে, যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা মা হালিমা তয়েফে পৌঁছে গেল, ওই যে নারী গেলে হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা, ওই নারী গেলে বলছো গো হালিমা, 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে শোনো গো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল, তিনার দাদু আমাকে 100টা উট ইনাম দিয়েছে। ওই নারীগুলো মাথাতে হাত দিয়ে বলছে, হায় হায় হায়, কি ভুল কাজ করলাম, আমরা যদি ওই ছেলেটাকে নিয়ে এসে যদি মানুষ করতাম, আমরাও 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলতে
বলতেছে ওরে নারীরা রে, আমার নবীকে যাত্রার কোলে দিব না, যাত্রার কোলে দেব না, যা দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে আমি তার হাতে তুলে দেব, তার নাম হবে হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়ের সুরামানিকেরাও, ওই নারীগুলো বলছে হালিমা গো, তোমার বাড়িতে শুদ্ধ বরকত হচ্ছে, আমরা কি ভুল কাজ করেছিলাম গো, ওই ছেলেটাকে আমরা প্রথম করে নিয়েছিলাম, আদর সহ করেছিলাম, আমরা কেউ নিলাম না, যদি আমরা নিয়ে চলে আসতাম হালিমা তুমি কিন্তু পেতাক না। আল্লাহ বলছে নারীরে তোরা তো পাবি না, তোরা লিবি কেমন করে। এদিকে মা হালিমার জীবনের শেষ। আমার নবী মুস্তাফা মক্কাতে আসলেন, জোরে বলবেন না? আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বসে আছেন, একটা দৃশ্য দেখছে। কি দৃশ্য? ওই পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা পাহাড়ে উঠেছে, আর ওই বাচ্চা ছেলের আব্বারা কি করছে, পকেট থেকে খেজুর বের করে নিজের বেটাদেরকে খেজুরগুলো খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু দৃশ্যটা দেখছে বাবা, দেখতে দেখতে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। নবী আমার কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো, ওগো মা জাননী, আমার আব্বা জান কোথায়? মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ওগো বেটা তুমি হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বললে কেন গো? বলে মা গো, আমি কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপর উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করো যেন আদর সহ করে খাওয়াতেছে। বলে মা গো, আমার যদি আব্বা থাকতো কত না আদর করতো, কতই না ভালোবাসতো। হযরতে মা আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে বেটা গো, তোমার আব্বার কথা আমাকে মনে করায়া দিলা গো। ও গো বেটা, তোমার আব্বাকে এতটাই আমি ভালোবাসতাম, তোমার আব্বা আমাকে মোহাব্বত করতো গো বেটা। বেটা তুমি আমার স্বামীর কথা মনে করে আমার কলিজা ফাটে গেল গো। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমার আব্বা জান কোথায়? আমার নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো বেটা, তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলি। বলে কি? কথাটা হলো এটাই যে তুমি যখন আমার গর্ভেতে ছিলাম, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে গিয়া আর ঘুরে আসলো না। নবী আমার বলতেছি, বলে মা গো, আমার আব্বা তাইলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে হ্যাঁ বেটা গো, তোমার আব্বা যদি থাকতো কত না আদর, কত না সহ করতো গো। বেরাদার সালাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা বলতে, বেটা দুঃখ করো না, আমি তো তোমার মা আছি। এদিকে নবী আমার বলছে, বলে মা গো, ও গো মা জননী গো, তবে শুনো গো, শুনো তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কি কথা? বলে আমার আব্বা জানের কবর কোথায় আছে? বলে বেটা গো, আমি তো সেটা দেখি না, কিন্তু তোমার দাদু জান বলেছে তোমার আব্বা জানের কবর হলো মাকামে আবু আবা জায়গায়, ওখানেই তোমার আব্বার কবর আছে। আমার নবী বলছে, বলো গো মা, আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন। কি গো, আপনারা কবর জিয়ারত করেন না? যার মা নাই, মা মারা গেছে, নামাজ পড়ে মার কবরের কাছে যান, সূরা ইয়াসিন পাঠ করুন। আমার নবী বলছে, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন সূরা পাঠ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার কবরে আযাব 1 সপ্তাহ বন্ধ থাকবে। জি,
আমার নবী বলছে, মা গো, তাহলে আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব, মা আমাকে নিয়ে চলেন। যেরকম সুবহানাল্লাহ। আজ কিছু কিছু ব্যক্তি বলছে কবর জিয়ারত করা যাবে না, বুঝছেন, বলছে দোয়া করা নাই, ওই নাই তাই নাই, কত কি নাই, কত কি যে বলছে রে ভাই, আল্লাহ মালিক জানে। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে, মা গো, ওগো মা জননী, আমাকে আব্বার কবরস্থানে নিয়ে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটো, তবে তোমার নানির বাড়ি আমার যাবার খুব ইচ্ছা আছে গো। ওই রাস্তাতে মনে হয় তোমার আব্বার কবরখানা পড়তে পারে, তবে চলো চলো, তোমার দাদাজির কাছে ছুটিটা নেও। আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আসার পরে বলছো, গো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদনটা হলো এটা? বলে কিসের আবেদন? বলতেছে, বলো গো হুজুর, তবে শুনে না, শুনে নাও, আমার ছোট বেটা, আমার বেটা জানো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর জানো কবর জিয়ারত করতে যাবে। বলে কবর জিয়ারত করতে যাবে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যখন বাবা আব্দুল্লাহ কথা বলেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে বলছে, গো আমিনা, ওগো আমিনা, আমার ছোট বেটা কথা মনে করাইয়া দিলে গো। তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা যেন এখন খুব মনে পড়তেছে, তোমরা কি সেখানে যাবা? মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, আমি সেখানে যাব, কিন্তু আব্বা গো, আমার বাবার বাড়ি হলো সোনার মদিনা, আমার বাপের বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব, কিন্তু আব্বা হুজুর আমাকে 1 মাসের ছুটিটা দেন, 1 মাসের ছুটিটা দেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা, রে বাবা এ কথা বলা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছো, গো আমিনা, ঠিক আছে, তোমাকে 1 মাসের ছুটি দিলাম, কিন্তু 1 মাসের ভিতরে তোমাকে মক্কায় রওনা দিতে হবে। বাবার, আমার মা বোনেরা গো, সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছাল লাগো, এখন আমিনা তো অত দূর রাস্তা যেতে পারবে না, একটা তো পুরুষের দরকার আছে, কাকে দি কাকে দেও? এখন বাবাজি আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে কাকে দি? উম্মে আইমানকে ডাকা হলো, ও গো উম্মে আইমান, তবে শোনো গো শোনো, বলে কি? বলে আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা তোমাইয়া তোমাজা, জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো সোনার মদিনা তোমায় এত যে মজা আছে, আমার নবী মুস্তাফা আছে, আমার নবী মুস্তাফা। কত হাজিরা যাই গো সোনার মদিনা, কত হাজিরা যাই গো সোনার মদিনা, মদিনাতে গিয়ে আমরা সালাম জানাই, আমরা মদিনাওয়ালা একবার জোরে বলো না, কি হবে না? আমরা মদিনাওয়ালা একবার ডেকে
নাও না, মনের আশা পূর্ণ হব যাব মদিনা, মনের আশা পূর্ণ হবে যাব মদিনা। ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনা, ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনার, সেদিন যাব চলে দেখো সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, এর উম্মে আয়মানকে ডাকা হলো, একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে উঠলেন, আর পেছনে আছে আমার নবীজি। যেরকম সুবহানাল্লাহ, পেছনে কে আছে? আমার নবীজি। আর উম্মে আয়মান কিন্তু উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত বাবাজি, উট কিন্তু আগে যায় না, উট আগে যাচ্ছে না, ব্যাপার কি? উম্মে আয়মান বলছো গো আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলবো না। ও গো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে যদি তৈরি না করতেন, কোন জিনিসকে আল্লাহ বানাতেন না। দু জাহানের বাদশাকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। জোরে বলেন। উটখানা আগে যায় না। আমার নবীকে নিয়ে সামনে করলেন। সামনে করার পর বাবা যে মুসলমান, উট আপন মনে চলতে লাগলো। জোরে বলো আমিনা, দেখেছো উট আমার নবী মুস্তাফাকে চিনে না? চিনে না? জি, উট চিনে, গাছ চিনে, পাথরে চিনে, মাছে চিনে, সাপে চিনে, বাঘে চিনে, হরিণে চিনে। কিন্তু আমরা মানুষের কিছু কিছু মানুষ আছে, আমরা নবীকে চিনতে পারলাম না। কি ঠিক না গো? নবীকে চিনতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, তাই বেরাদার উটখানা যখন আপনার চলতে লাগলো, চলতে 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 রে বাবারা সোনামানিকেরাও, একটা যেন দুই ফাংড়ি রাস্তা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুই ফাংড়ি যখন রাস্তা পড়ে গেল, বাবাজি এদিকে উটখানা থেমে গেল। বেরাদার উম্মে আয়মান বলছো গো আমিনা, কি ব্যাপার উটখানা থামিয়ে দিলা? উম্মে আয়মান বলতেছে গো আমিনা উট করে থামায়া দিল। এখন আমিনা বলছো গো উম্মে আয়মান গো, তবে শুনে রেখে দাও, আমি তো মার বাড়ি প্রায় 7 বছর পরে যাচ্ছি গো। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এখন বাবা উম্মে আয়মান বলতেছে গো আমিনা, আমিও তো সে রাস্তা চিনি না। আমার নবী বলতেছে, বলে মা গো, কি ব্যাপার উট কেন চলতেছে না? আমার নবীর মা বলতেছে, বেটা তবে শোনো গো, তোমার নানির বাড়ি থেকে আমি প্রায় 7 বছর পর যাচ্ছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মদিনায়, মক্কাতে, মদিনা থেকে মক্কাতে বিয়ে করে নিয়ে এসেছে। কিন্তু আর তোমার নানির বাড়ি যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে 7 বছর পর। ধরে বলে ও তাই? বলে মা চিনতে পারছে না রাস্তা? বলে না বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। বলছে মা চিনতে পারছেন না? বলে না। আমার নবী বলছে, বলে মা গো, ও গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না? বলে বেটা নাও। আমার নবী বলছে, মা গো, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে মা গো,
এটা মদিনা যাওয়ার রাস্তা গো মা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা বলতে আছে, বলে বেটা গো তুমি রাস্তা চিল্লা তো চিল্লা কেমন করে? ও গো বেটা তুমি কি কোনোদিন নানির বাড়ি এসেছো নাকি? বলে মা আমি তো তোমার সাথে প্রথম আসতেছি গো মা। তখন মা আমিনা বলছে, বলে বেটা তুমি রাস্তা চিনোছো কেমন করে? আমার নবী বলছে, মা গো আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার সময় যেদিন দুনিয়াতে আগমন করলাম, ওগো মা সেদিনকে তুমি আমাকে চাদর দিয়া ঢেকে রেখেছো। ওগো মা জাননী গো, ওগো মা জাননী সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহ। পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরও, তার জন্য মা গো এটা মদিনা যাওয়ার রাস্তা, ওটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এবার বাবাজি মদিনার দিকে চলতে লাগলো। বাবা মদিনার দিকে চলতে চলতে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, বাবা গো মদিনার দিকে চলতে 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 বাবা ওই মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী বলতেছে, বলে মা মা গো উটের উপর থেকে নামেন। বলে বেটা কেন? বলে মা গো নামেন তো। বলে বেটা কিসের জন্য নামবা বলুন না? বলে মা আপনি জলদি করে উটের উপর থেকে নামেন গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে আপনার নিচে নেমে গেল। ওগো বেটা উটের উপর থেকে কেন নামালে বলো? তখন বলছে, মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওই কবরটা কার? হযরতে মা আমিনা বলছে, বেটা গো আমি তো জানি না। আমার নবী বলছে, মা গো ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা আল্লাহ করে চিৎকার উঠেছে, আল্লাহ গো এখানে আমার স্বামী মারা গেছিল। ও গো আল্লাহ সেদিন আমার স্বামী মারা গেছিল। এখানে কত জায়গাতে ছটফট ছটফট করেছে, পেটের জ্বালাতে পেটের বেদনায় আমার স্বামী কত জায়গাতে ছটফট ছটফট। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করে বলছে, বেটা গো তোমার আব্বা জান কবরখানা দেখে আমার খরিচাটা ফেটে গেল। ওগো বেটা তোমার আব্বা জান কবরখানা দেখে ফেটে গেল গো। ওগো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো, এতটাই ভালোবাসতো। ও বেটা তবে শুনো গো ওটা তোমার আব্বা জান কবর। তবে শোনো বেটা আমি বলতেছি, যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। হযরতে মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে বলতে চান, লাগো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতে বেটার কত না আদর হতো, কত না সহাগত গো আল্লাহ। আমার স্বামী দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। আল্লাহ গো তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বাবাজিরা যখন আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে গেছে। বাবা আবার নবী মুস্তাফা তিনি আব্বার কবরখানা জিয়ারত করতে চাল্লা গো। আমার আব্বা জান আছে তো আছে কেমন? আব্বা তুমি কেমন আছো? বাবা কবর থেকে জবাব দিতে বলে, বেটা আমি তো কবরে ভালো আছি। জোরে বলেন, আট জোরে হবে না? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর ওর কপালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর
কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোর হবে না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোর বলেন, একটু জোর হবে না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন। আচ্ছা বলুন তো বাবা, আমরা নবীকে কে কে মোহাব্বত করে? এটা হাত তুলে দেখান তো। কি গো, হাত নামাবেন না কিন্তু। আচ্ছা অন্তর থেকে আমরা নবীকে মোহাব্বত করি তো? বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীর মোহাব্বতে আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? আছেন কি হবে না? বলে হুজুর ওয়ার বালাতে হবে না। জি হবে না? 2-5টা ভাই হবে না? জি নবীর মোহাব্বতে। জি এই আজকে প্রথম চাহালাম আপনাদের সম্মুখে। জি এই যে 5 রাতের জীবনী জালসা, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আছেন এদিকে, মাগো আর 2টা দিন ইনশাআল্লাহ। কি নাম দিয়েছে 500 টাকা? রফিক সাহেব। দেখেন রফিক সাহেব দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত রফিক শেখ দিয়েছেন 500 টাকা দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কেউ নাই? আচ্ছা 500 যদি না পারেন 100-200 করে ফিট করুন। আমার 20টা ভাই নবীর মোহাব্বতে 200 টাকার হবে না? জি এই যুবকেরা হবে না? নবীর মোহাব্বতে 200 টাকা করে হবে না? আলহামদুলিল্লাহ হবে। এই দেখেন কি নাম, এই দেখেন আবু বকর দিয়েছে 2000 টাকা, বাপের নামে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আবু বকর ভাই 2000 টাকার দাতা। আল্লাহ তিনা আব্বার জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ তিনা আব্বাকে জান্নাতি বানানিন। জোরকান আল্লাহুম্মা আমিন। কিন্তু একটু দোয়া চেয়েছে, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আবু বকর ভাই 2000 টাকা দিয়েছে তিনি আব্বার মহব্বতে। আল্লাহ গো এই জীবন জালসাতে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানায় দিন। আমার আবু বকর ভাইকে আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তুমি জান্নাতি বানায় নিন। আল্লাহ 2000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 10টা ভাই 200 টাকার হবে না? আজকে প্রথম দিন আপনাদের কাছে শুরুয়াত করলাম ভাই, ইনশাআল্লাহ কালকে লিখবেন, অসুবিধা নাই। 200 টাকা করে নবীর মহব্বতে নাই কি হবে না জি? ওই মা খালা আপনাদের হবে না? এদিকে মা খালারা বিড়ি বাঁধে না? বিড়ি বাঁধে? যাক, তাহলে মা খালা বিড়ি বাঁধা যদি থাকে মা 250 টাকা আজকে দিন তোমার শুরুয়াত করি। আলহামদুলিল্লাহ। যে মায়ের কাছে আল্লাহ কিন্তু দেখছে কার পকেটে ক টাকা আছে, আল্লাহ দেখছে না? কি হবে না জি? আমার 10টা ভাইকে বলবো 200 টাকা করে হবে না নবীর মহব্বতে? নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যদি থাকে তো দিবেন, যদি 200 যদি না পারেন তো নবীর মহব্বতে 100 টাকা নিয়েছেন জি। এই দেখেন কি নাম, দিল মোহাম্মদ দিয়েছে নবীর মহব্বতে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে নবীজির গোলাম বানিয়ে নিন, যেরকম না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 100 200 করে? ও পেচকার মা খালারা আপনারা পারবেন না মা 100 200 টাকা করে? আজকে শুরুয়াত করলাম গমাও, আর কালকে বলবো 5টা পোশাক কি কি পোশাক পরবেন না, তারপরে দিন বলে যাব 5টা মশলা। টোটাল লিপস্টিক দেওয়া যাবে কিনা, টিপ দেওয়া যাবে কিনা, তারপরে নাইটি পরা চলবে কি চলবে না, তারপরে মহিলাদের চুল কাটা চলবে কি চলবে না। এই তরস তো আপনার মশলা মাসাইল গুলো 2 দিনের ভিতরে আমি বলে যাব গমাও। যদি পারেন 10 টাকা 100 টাকা 50 টাকা যে যেমন পারবেন আজকে শুরুয়াত করবেন। আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেবে। এই তোমরা গেলে না ওদিকে দিছে না? কত টাকা দিলো? আবার যাও মধ্যখানে ঢুকে যাও, যাও আগো। আজকে কই গো টাকা গো? এমন ভাবে লিয়েছে অনেক টাকা দিয়েছে একবারে। এই আবার যাও। এই মা খালা আমি দেখতেছি 50 10 20 যে যেমন পারবেন ফটাফট দেন এখানে ইনশাআল্লাহ। আর এদিকের মা বোনদেরকে বলছে মায়েরা আপনাদের দিকে যাচ্ছে বাচ্চাগুলো একটু দিবেন একবার দূর পর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেলে কলো কি নাম জসিমউদ্দিন দিয়েছে 500 টাকা। নার তাকবীর, নারে রিসালাত। জসিমউদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনাকে দানটা কবুল করে নিন। আল্লাহ সে মেয়েটা বড় হলে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও ভাই যদি 100 200 থাকে, কি নাম? হামিদা, হামিদা, হামিদা হাজি দিয়েছে 500 টাকা। নার দেবে, নারে রিসালাত। হামিদা হাজি দিয়েছে 500 টাকা। আল্লাহ আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। আর কোনো ভয় হবে না। এই যা আচ্ছা চলেছে ওখানে গো, দেখো দিন 10 টাকা 5 টাকা নিয়েছে। ও আজকে মায়েরা লিয়ে আসেনি তাই না?
যা পারলে দিল ইনশাল্লাহ। কাল থেকে মা একটু লিয়েছেন, মা কারো আব্বা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো দাদু দাদি নানা নানি, এই জীবনে যার সাথে ওই উদ্দেশ্য দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরে জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিবে। যেরকম আল্লাহ মাবিন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, একবার জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম আচ্ছা শেষবার বেলা বলো তো, মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন দেখেন। হাত নামাবেন না যতক্ষণ থুবো রাখবেন। এই সামনে গেলে করবে, তুলবে না। এই তোমরা মাকে ভালোবাসো না? জি সুবহানাল্লাহ। এই তোমরা মাকে ভালোবাসো না? বলছে আমরা টাওয়ারই পাইনি দিয়েছে। হ্যাঁ জি আচ্ছা, মাকে ভালোবাসেন তো? কে আবার হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, মার মহব্বতে 10টা ভাই 100 টাকা হবে না? জি, মার মহব্বতে আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা আছে। কি গো, হবে না? মার মহব্বত হবে না? জি, এই যুবকের হবে না? মার মহব্বতে 100 টাকা হবে না? 10টা ভাই ইনশাল্লাহ হবে। আপনি 200 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি নাম? রসুমউদ্দিন তিনা বা মার মহব্বতে 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জসিমউদ্দিন মার মহব্বতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই যুবক ভাই হবে না? 100 যদি না পারেন তো 50 টাকা দেন। 10টা ভাই হবে না? এটি চলাচট করলে আছেন ইনশাআল্লাহ। মার মহব্বতে, মার মহব্বত আমি দেখতে চাই, হবে না? আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর হবে না? মার মহব্বতে, আহা মাকে ভালোবাসে গো। এই দেখেন আর একজন দিয়েছে 300 টাকা। হ্যাঁ, 3 জনাতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জম্মন দিয়েছে 300 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই আর একজন দিয়েছে 100 টাকা। কত গো? 100 মানে 150 টাকা। 150 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এ ভাই হবে না? যদি 50 টাকা থাকে তো মার মহব্বতে দেন। এই মা ছাড়া কোনো গতি নাই। জি, আরে মা বাবাকে, কে নাম? আলিম, আলিম দিয়েছে 100 টাকা মাকে মহব্বত করে। যেরকম সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? জি, যদি থাকে 50 টাকা, যদি থাকে 50, 20, 20, যে যেমন পারবেন, একটু মার মহব্বত একটু আমি চাইতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। জি, তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ
হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোরে করুন সুবহানাল্লাহ আর কোনো ভয় হবে না 50 টাকা আর দুইটা ভাই হবে না 50 টাকা শেষবার মতন শেষ করবো আমি জালসা জি আর নাই কি হবে না যা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় তোমার নাম কি সাইদুল্লাহ আনসার বাচ্চা ছেলে গো মার মোহাব্বত হয়েছে আমি হুজুর 50 টাকা দিলে নারী তাকবীর নারে রিসালাত একটা বাচ্চা ছেলে দিয়েছে মার নামে 50 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন জি আর একটা ভাই 50 টাকা হবে না কেউ আছেন কি হবে না 50 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন ও মা খালা আপনারা স্বামীকে ভালোবাসেন না জি কে কে রমজান দিয়েছে 120 টাকা নারী তাকবীর নারী রিসালাত রমজান দিয়েছে 120 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন ও মা খালা যদি কোনো মা যদি স্বামীকে অতিরিক্ত ভালোবেসে থাকেন একটা মা আমার 200 টাকা দেন তো মা দেন একটা মা দেন যারা স্বামীকে ভালোবাসে থাকেন যদি স্বামীকে ভালোবেসে থাকেন অন্তর থেকে একটা মা বলেন যে হুজুর আমি 200 টাকা দিলাম স্বামীর মহব্বতে এদিকার মাকে বলছি এদিকার মাকে বলছি হবে না এরা মনে হয় স্বামীকে ভালোই বাসে না আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন এই দুইটা মা হবে না আমি একটা নাত বলবো এদিক থেকে যেন একটা 200 টাকা হয় আর এদিক থেকে যেন একটা 200 টাকা হয় স্বামীর মহব্বতে আমি দেখতে চাই তা বলতেছে খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে জোরে বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার
খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির এসকে যেন জমিন ও আসমান। কই আর মা হবে না? এরা ভালোই বাসে না, কাল থেকে দুর্নাম করে চলে যাবো নাকি গো? স্বামীকে বলে ভালোবাসা লেগে একটা 200 টাকা আসছে না গো? হ্যাঁ, এত কিপটার কিপটে করে আল্লাহ না, এরা কিপটা বলা যায় ভালো আছে, কালকে দেবে নাকি বলছে? ইনশাল্লাহ কালকে, কালকে দেখবো স্বামীকে কারা কত ভালোবাসে। কাল যদি না দেন না, তার পরের দিন যাবো আমি ওই আপনার কোথায় গো, আমাদের কলকাতাতে, কলকাতা যাবো, ওখানে গিয়ে গাহাবো যে কালিয়া চোখে জালসা করতে যেয়ে আর স্বামী থেকে ভালোবাসেন 1 টাকা দেয়নি, সব ভাইরাল করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের এই দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া